হ্যালো এভরিওয়ান, সবাইকে ভার্সিটি মাস্টার ক্লাসে স্বাগতম। আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অধ্যায় 9 সমতলে বস্তুকণার গতি নিয়ে আলোচনা করব। সো বেসিক্যালি এটা অধ্যায় 9 এর প্রথম লেকচার। আমি আমার পরিচয় দিয়ে নেই। আমার নাম অর্ণব অর্ণব চৌধুরী মিথুন। গ্রাজুয়েশন কমপ্লিট করছি বুটেক্স থেকে, সাবজেক্ট আইপি, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। তাহলে চলো আজকের জার্নি আমরা শুরু করে দিই। খেয়াল করো, আজকে আমরা কি করতেছি, অধ্যায় 9 এর সূচনা করতেছি, তাই না? সো আমরা পুরো চ্যাপ্টারটাকে কি করে একটা ব্রেকডাউনে নিয়ে আসি। ওকে, এখানে অনেকগুলো টাইপে আমরা কি করছি, চ্যাপ্টারটাকে ভাগ করছি। তো টাইপগুলো একটু দেখি। আমরা প্রথমে আলোচনা করব বেগের সামান্তরিক সূত্র সংক্রান্ত সমস্যাবলী। ওকে, তারপর দূরত্ব নির্ণয়, গড় দ্রুতি, বেগ, নদী পারাপার সংক্রান্ত ম্যাথগুলা। দেন আলোচনা করা হবে গতির সূত্রাবলীর ব্যবহার সংক্রান্ত যে সমস্যাগুলো আছে। দেন বাঘ, হরিণ, ইঁদুর, বিড়াল, খুবই ইন্টারেস্টিং কিছু ম্যাথ আছে এখানে আমরা দেখব। নেক্সট বিশেষ 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সংক্রান্ত যে ম্যাথগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। রেলগাড়ির সংঘর্ষ এড়ানোর শর্ত নির্ণয় সংক্রান্ত যে ম্যাথগুলো আছে ওইগুলো নিয়ে আমরা কথা বলবো। নেক্সট আমরা বুলেটের তক্তাবেদ সংক্রান্ত যে ম্যাথগুলো আছে ওইগুলো আমরা সমাধান করব। আপেক্ষিক বেগ সংক্রান্ত যে ম্যাথগুলো আছে ওইগুলো আমরা দেখব। ওকে, দেন আমরা উলম্ব গতি সংক্রান্ত যে ম্যাথগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। শব্দ শোনার সময় হিসাব করে কুয়ার গভীরতা নির্ণয় সংক্রান্ত যে ম্যাথগুলো আছে ওইগুলো নিয়ে কথা বলবো। দেন প্রাস সংক্রান্ত যে ম্যাথগুলো আছে ওইগুলো নিয়ে আলোচনা করব, বেশ ইন্টারেস্টিং ম্যাথ। দেন ভূমি থেকে এইচ উচ্চতা হতে ভূমির সমান্তরাল দিকে নিক্ষিপ্ত প্রক্ষেপকের গতি সংক্রান্ত যে সমস্যাগুলো আছে এগুলো নিয়ে কথা বলবো, এবং একদম শেষে আমরা পুলি সংক্রান্ত যে ম্যাথগুলো আছে ওইগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে খেয়াল করো, আজকের এই লেকচারে আমরা জাস্ট এই 3টা টাইপ নিয়ে আলোচনা করব। ওকে, সো প্রথমে আলোচনা করব বেগের সামান্তরিক সূত্র সংক্রান্ত যে সমস্যাগুলো আছে ওইগুলো নিয়ে, তারপর দূরত্ব নির্ণয় সংক্রান্ত যে ম্যাথগুলো আছে, তারপর আমরা গড় দ্রুতি ও বেগ সংক্রান্ত ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে চলো আজকে জানি আমরা শুরু করি। তার আগে একটু খেয়াল করো, গুরুত্বের বিবেচনায় একটা 2 স্টার 1 স্টার 2 স্টার। হ্যাঁ, আমি প্রত্যেকবারই বলি যে গুরুত্ব 2 স্টার 1 স্টার 2 স্টার, বা এটা এখানে 3 স্টার নাই। অনেকে হয়তো বা মানে প্রথম লেকচারে একটু কি হয়ে গেছে, ডিমোটিভেটেড হয়ে গেছে। কি দেখবো এগুলো, তাই না? সবগুলাই দেখতে হবে, কি কেন কিভাবে সবকিছুই বুঝতে হবে। ওকে, তো খেয়াল করো, এখানে আমরা প্রথমে আলোচনা করি টাইপ 1 বেগের সামান্তরিক সূত্র সংক্রান্ত যে ম্যাথগুলো আছে। ভর্তি পরীক্ষায় আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস করি, দেখো এমসিকিউ তে একবার মাত্র আসছে। ওকে, রিটেনে এখন পর্যন্ত রিটেনে আসছে। ওকে, রিটেনে রাজশাহী ইউনিভার্সিটিতে একবার আসছে। ঠিক আছে, সো 2 জায়গাতেই তার মানে এই সংক্রান্ত ম্যাথগুলো আসার ট্র্যাক আছে। ওকে, হিস্ট্রি আছে। সো আমার মতে খুব গুরুত্বপূর্ণ একটা টাইপ। খেয়াল করো, আমরা মানে অধ্যায় 8 কি দেখছিলাম? বেগ, হ্যাঁ সরি, কি বলা যায়, বল বা ফোর্সের লব্ধি, ফোর্সের রেজাল্টেন্ট অথবা বলের লব্ধি। ঠিক আছে, তো ফোর্স একটা ভেক্টর। ওকে, তার মান আছে এবং দিক আছে। ওকে, তো এখন আমরা কি করব, বেগ নিয়ে আলোচনা করব, ভেলোসিটি নিয়ে আলোচনা করব। ভেলোসিটিও কি একটা ভেক্টর। ঠিক আছে, লাইক তুমি চিন্তা করো, এখানে একটা কণা আছে। ওকে, কি করা হইলো, সে দুই দিক থেকে একটা হইলো ও এ আর একটা হইলো ও বি বরাবর দুইটা বেগ প্রাপ্ত হইছে। ঠিক আছে, দুইটা বেগ প্রাপ্ত হয়েছে। ওকে, এবং এই যে দুইটা বেগ যে প্রাপ্ত হয়েছে তাদের মধ্যবর্তী কোণ কত, যে ডিরেকশন গুলোর কথা বলতেছি তাদের ইন্টারনাল বা ইনক্লুডেড অ্যাঙ্গেলটা কত, অন্তর্গত কোণ কত, এটা হলো আলফা। ওকে, এটা হলো আলফা। আচ্ছা, যদি আলফা হয়ে থাকে তাইলে ফলাফলটা কোন দিকে হবে এবং মান কত হবে? এটা হবে ইউ এবং ভি কে নিয়ে আমরা যদি সামান্তরিক আঁকি, ওই সামান্তরিকের কর্ণ বরাবর দিক হবে। ঠিক আছে, মান কি হবে, কর্ণের দৈর্ঘ্যের সমান হবে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। এবং দিকের ক্ষেত্রে যদি আমরা বলি, আমরা সাধারণত কি করি, যে ইউ বা হরাইজন্টাল দিক বরাবর যে একটা ভেক্টর আছে, ঠিক আছে, ওকে, তো ওইটার রেসপেক্টে মানে এই ক্ষেত্রে আমার হরাইজন মানে ভূমির সমান্তরাল বরাবরই আছে, সবসময় যে থাকতে হবে এমন কোনো কথা নাই। যাই হোক, তো ইউ এর সাথে এই ডাব্লিউ এইটা কত অ্যাঙ্গেল তৈরি করছে, থিটা। ওকে, সো থিটার মাধ্যমে আমরা কি করি, ডাব্লিউ বা লব্ধির দিক প্রকাশ করি। আশা করি সবাই বুঝতে পারছো। সো আমরা আগেও এটা দেখছি। ওকে, জাস্ট এখন আমরা আউটকামটা লিখবো। এই যে লব্ধি, এটার মান কত, এটার মান হইলো ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা। ঠিক আছে, রুট ওভার। আশা করি সবাই বুঝতে পারছো। নেক্সট, এমন খেয়াল করো, থিটা ইকুয়াল টু কত, দিকের কথা যদি বলি, থিটার ভ্যালু কত হবে, থিটার ভ্যালু হবে tan ইনভার্স থিটা। কার সাথে আছে, ইউ এর সাথে আছে। ওকে, যার সাথে আছে তারে আমরা কি করব, একা করে দিব। ওকে, যার সাথে নাই সেটা হলো ভি, ভি কে আমরা কি করব, উপরে নিচে লিখবো। ওকে,
ট্যান থিটা বা ট্যান আলফাই ধরো এখন, ট্যান আলফা মানে কি সাইন আলফা, আর নিচে কি হবে কজ আলফা, ঠিক আছে। যাই হোক, এটা মনে রাখার একটা সমাধান তোমাদের দিলাম ইন কেস যদি তোমরা এই জিনিসগুলো ভুলে যাও। ওকে, যাই হোক, তো চলো একটু সামনে আগাই। খেয়াল করো, আমরা মানে এই জিনিসগুলো আগে বিস্তারিত দেখছিলাম, এখন জাস্ট আমরা আরেকবার একটু আলোচনা করি। হ্যাঁ, লাইক এখানে খেয়াল করো কি পাইছে এখানে, ধরো এখানে বৃহত্তম মানের কথা, লব্ধির বৃহত্তম মানের কথা যদি বলি, তাহলে কি করতে হবে আমাদের, ইউ এবং ভি কে একই দিকে চালাইতে হবে। দ্যাট ইজ আলফার ভ্যালু 0 হইতে হবে। ওকে, আলফার ভ্যালু যদি 0 হয় তাহলে cos 0 = 1 হয়ে যাবে। ওকে, সো ওইখান থেকে যে সূত্রটা পাওয়া যায়, খেয়াল করো, u + v হোল স্কয়ার, আর রুট ওভার তো আছে, সো আলটিমেটলি কি হবে u + v, যেটা আমরা আগেও বিস্তারিত আলোচনা করছি, একটা শর্ট ডেসক্রিপশন এখানে দিয়ে দিলাম আর কি। আচ্ছা, ক্ষুদ্রতম লব্ধির ভ্যালু কি হবে? ক্ষুদ্রতম লব্ধির জন্য কি করতে হবে, আমাদের ইউ যদি এদিকে থাকে, ভি কে 180 ডিগ্রি ঘোরায়, এটাকে যদি আমি 0 ডিগ্রি ধরি, এই দিকটাকে এইটাকে যদি 0 ডিগ্রি ধরি, তাহলে 180 ডিগ্রি হুইচ ইজ বিপরীত দিকে কি করতে হবে, বিপরীত দিকে ভি কে চালাইতে হবে। ওকে, তাইলেই কি হবে বলতো, ধরলাম ইউ বড়, তাহলে আনসার হবে ইউ মাইনাস ভি, এবং ইউ এর দিকে যদি হয় বি ভি, যদি বড় হয়ে থাকে তাহলে কি হবে ভি মাইনাস ইউ হবে, এবং দিক কোন দিকে হবে লব্ধির, ভি এর দিকে হবে। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছো। নেক্সট খেয়াল করো, এখানে আমরা যদি এটা একটা ছবি এঁকে দিই, এটা আঁকছি, এটা না আঁকলে হয়তো মাইন্ড করতে পারে। ওকে, কাউকে রুষ্ট করা যাবে না। আচ্ছা, মাঝখানে এটা চিকন হয়ে গেছে কেন জানি। ওকে, আচ্ছা খেয়াল করো, এখন আলফা যদি 90 ডিগ্রি হয় তাহলে কি হবে, আলফার যদি 90 ডিগ্রি হয়, ডব্লিউপি পারপেন্ডিকুলার বোঝাইতেছে, আনসার হবে √(u² + v²). ওকে, দেন যদি ইউ আর ভি সমান হয় তাহলে কি হবে, দেখো ই দিয়ে ইকুয়াল বুঝাইতেছে, তাইলে হবে 2 ইনটু একটা একটা কি বলা যায় বেগ, ইনটু কি হবে cos α/2। ওকে, এবং এটা আমরা মানে কি বলা যায় স্ট্যাটিক্সে কিন্তু প্রমাণ করছিলাম। ওকে, নেক্সট, আর থিটার ভ্যালু কি হবে, এটা আলফার অর্ধেক হবে, তাই না? আচ্ছা, তাহলে খেয়াল করো, চলো আমরা কয়েকটা ম্যাথ করি এখানে। হ্যাঁ, কোন কণার উপর একই সময় একই দিকে ক্রিয়াশীল দুটি বেগ 12 মিটার/সেকেন্ড এন্ড 5 মিটার/সেকেন্ড হলে তাদের লব্ধি বেগ কত? খুবই সিম্পল একটা ম্যাথ। ওকে, লাইক এখানে কি বলছে, কোন কণার উপর একই সময় একই দিকে ক্রিয়াশীল দুইটি বেগ 12 and 5 হলে তাদের লব্ধি বেগ কত হবে? অবভিয়াসলি তাদের যোগফল হবে, ঠিক আছে, এই দুটো যোগ করলে কত হবে? 17 হবে। সিম্পল। নেক্সট, কই আসছিল এটা দেখো, দ্যাট মিন্স মানে খুবই ইজি টাইপের ম্যাথ, কিন্তু আমাদের ভার্সিটি এক্সামে চলে আসে, ঠিক আছে। সো ঘাবড়ানোর কিছু নাই, জাস্ট কনফিডেন্সটা বিল্ড আপ করতে হবে। আচ্ছা, এরপর দেখি, একটি ক্রিকেট বল ভূমির সাথে সমান্তরাল ভাবে 20 মিটার/সেকেন্ড সমবেগে চলছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি বলছে, কিছুক্ষণ পর হঠাৎ ব্যাট দ্বারা পূর্ব বেগের সাথে সমগুণে আঘাত করায় বলটি 30 মিটার/সেকেন্ড বেগে চলতে লাগলো, ব্যাটের আঘাত বেগ নির্ণয় করো। সো প্রথমে বলছে এটা ক্রিকেট বল ভূমির সমান্তরালে কি করছে, 20 মিটার/সেকেন্ড সমবেগে চলতেছে, 20 মিটার/সেকেন্ড। নেক্সট, কিছুক্ষণ পর হঠাৎ ব্যাট দ্বারা পূর্ব বেগের সাথে সমগুণে আঘাত করায়, পূর্ব বেগের সাথে, রিপ্লেস করে নাই, সাথে, একই সাথে, তাহলে কি হবে, এই যে পূর্ব বেগের সাথে সে কি করছে, ব্যাট দ্বারা, যদিও এটা বি দেওয়া উচিত ছিল, যাই হোক আমি এখানে ভি দিয়ে দিছি, কেউ রাগ করো না। তো খেয়াল করো, এখানে ভি মিটার/সেকেন্ডে ধরে নিলাম ব্যাট দ্বারা আঘাত করছে 90 ডিগ্রি বরাবর সমকোণে, কিন্তু এটা তো শেষ হয়ে যায় নাই, সে তো চলতেছে। ওকে, 20 মিটার/সেকেন্ড। আচ্ছা, সো বল এদিকে চলতেছে, ব্যাট দিয়ে এইদিকে আঘাত করছে, তাহলে আমরা কি জানি বল কোন দিকে যাবে, বল অবশ্যই এই দিক বরাবর যাবে। ওকে, বল অবশ্যই কি করবে, এই দিক বরাবর যাবে, ঠিক আছে। ওকে, তাহলে এটার ভ্যালু কত, এটার ভ্যালু হলো 30 মিটার/সেকেন্ড। ওকে, এটা 30 মিটার/সেকেন্ড, এটা 20 মিটার/সেকেন্ড, আমাদের বের করতে হবে ভি, এটা 20 হলে এটাও 20 হবে, তাই না? নেক্সট, এই যে ভি, এই ভি এর ভ্যালু কত হবে, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। সো আমরা যদি পিথাগোরাসের সূত্র এখানে অ্যাপ্লাই করে দেই, তাহলে आंसर হবে v = 30 স্কয়ার মাইনাস 20 স্কয়ার। 30 স্কয়ার মানে হলো 900। ওকে, 20 স্কয়ার মানে হলো 400, 900 থেকে 400 বিয়োগ করলে হয় 500। ওকে, তাইলে আলটিমেটলি এখন আমরা তাহলে কি ভ্যালু পাচ্ছি, 5 × 100। ওকে, তাহলে 10√5 হবে,
10√5 মিটার পার সেকেন্ড। আশা করি সবাই এটা বুঝিতে পেরেছ। ওকে, খুবই সিম্পল ছিল, খুবই সুন্দর ছিল। আচ্ছা, নেক্সট চলো আমরা একটু সামনে আগাই। খেয়াল করো, এখন আমরা একটু মানে এই ধরনের মানে এই টাইপের আন্ডারে রিটার্ন, হ্যাঁ, কেমন আসতে পারে। ঠিক আছে, আপাতত দৃষ্টিতে মনে হইতে পারে বেশ কঠিন একটা ম্যাথ। আমরা জাস্ট এখানে আইডিয়া নিয়ে কথা বলবো কিভাবে একটা কোয়েশ্চেন দেখার পর আমরা চিন্তা করব। ঠিক আছে, ওকে, যদি চলে আসে আগে প্রিপেয়ার তো হইতে হবে। লাইক খেয়াল করো, দুটি বেগের বৃহত্তম লব্ধি এদের ক্ষুদ্রতম লব্ধির কি হইছে, n গুণ। ওকে, বেগদের মধ্যবর্তী কোণ আলফা হলে লব্ধি বেগের মান এদের সমষ্টির অর্ধেক হয়। ওকে, প্রমাণ করে যে cos আলফা ইকুয়াল টু এই জঞ্জালটা। ঠিক আছে, আর দেখার দরকার নেই। আচ্ছা, যা বলছে আমরা আগে এটা তুলি। লাইক প্রথমে কি বলছে, প্রথমে বলছে স্টেপ 1 এ আমরা দেখি। প্রথমে যেটা বলছে দুটি বেগের বৃহত্তম লব্ধি, ধরলাম দুইটা বেগ হলো u and v। ঠিক আছে, তাহলে তাদের বৃহত্তম লব্ধি হবে u প্লাস v। ওকে, নেক্সট এদের ক্ষুদ্রতম লব্ধি ধরলাম u গ্রেটার দেন v, তাহলে হবে u মাইনাস v। ওকে, আশা করি বুঝতে পারছো। আর ওরা বলছে যে বৃহত্তম লব্ধি এদের ক্ষুদ্রতম লব্ধির n গুণ। ঠিক আছে, দিয়ে দিলাম। আচ্ছা, এটা থাকুক, যা বলছে আমরা লিখছি। এরপরে স্টেপ 2 তে বলছে যে বেগদের মধ্যবর্তী কোণ আলফা হলে লব্ধির বেগের মান এদের সমষ্টির অর্ধেক হয়। ওকে, লব্ধি বেগ কত হয়, সমষ্টির অর্ধেক, এটা হলো লব্ধি। ঠিক আছে, তো আমরা জানি এটার বর্গ ইকুয়াল টু কি হবে, এটার বর্গ ইকুয়াল টু হবে ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা। আশা করি সবাই বুঝতে পারছো, খুবই সিম্পল। ওকে, যা বলছে আমরা লিখছি। ঠিক আছে, যা বলছে আমরা লিখছি। এখন আমরা দেখি এখানে কি আছে। এখানে শুধুমাত্র আলফা আছে, মানে cos আলফা আছে, আর শুধু n আছে, আর কিছু নাই। কারণ এখানে uv এর কথা তো বলে না, এটা তো আমরা বানাইছি। ঠিক আছে, আমরা কি করছি, মানে ধরে নিচ্ছি। ওকে, তাহলে আনসারে uv থাকতে পারবে না। মানে কি, মানে হইলো এইটা রাখবো আর ওইটা রাখবো। ঠিক আছে, আর বাকিগুলা ভ্যানিশ করে দিব। এখন প্রশ্ন হলো কিভাবে ভ্যানিশ করব। ওকে, আমাদের নীতি নৈতিকতা বোধ আছে, এমনি তো ভ্যানিশ করা যায় না। ঠিক আছে, আমাদের কি করতে, টেকনিক্যালি এগুলোকে ফিনিশ করতে হবে। তার আগে খেয়াল করো, এখন আমরা যদি এটা সমাধানে আসি, u প্লাস ভি ইকুয়াল টু n ইন্টু ইউ মাইনাস ভি। ওকে, সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা বুঝতেই পারতেছি যে n, মানে এটা প্রমাণ করার জন্য n কে এখানে নামাইতে হবে। ঠিক আছে, আমরা n কে এখানে নামাইতে হবে। বাট আমি যদি u প্লাস ভি এর জায়গায় এটা লিখি, হ্যাঁ, স্টিল এটা তো বড়ই থাকতেছে, জঞ্জাল হবে, ইউ ভি অনেক কিছু। ওকে, আমরা একটা কাজ করব, আমাদের উদ্দেশ্য তো ইউভি কে বাদ দেয়া, তাই না? এই মানে দুইটা পদ, বাংলা ভার্সন দুইটা পদ, তাহলে দুইটা পদ যদি থাকে বা দুইটা টার্ম যদি এখানে থাকে, এইটাকে রিপ্লেস করা যতটুকু কঠিন তার তুলনায় আমি যদি এটাকে কি করি, ইউ মাইনাস ভি কে দুইটা পদের জায়গায় আমি একটা পদ দ্বারাই যদি রিপ্লেস করে দিই, তাহলে কি হবে। এখন দেখো, দ্যাট মিনস ইউ মাইনাস ভি কে আমি কি ধরে নিছি, আমি ধরে নিছি কে কে কে। ঠিক আছে, আমরা কে ধরে নিচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন কি করবো, ইউ প্লাস ভি এর জায়গায় এন কে বসাই দিব। ঠিক আছে, এখন আগে যেখানে ইউ ভি মানে ইউ মাইনাস ভি এটাকে বাদ দেওয়ার চিন্তা মাথায় থাকতো, এখন কি থাকবে, এখন কে বাদ দেওয়ার চিন্তা থাকবে। ঠিক আছে, কে যদি বাদ দেই, অ্যাকচুয়ালি আবার ইউ প্লাস ভিও বাদ চলে যাবে, তাই না? কারণ কে এর সাথে ইউ মাইনাস ভি এর সাথে যেমন সম্পর্ক, ডিরেক্টলি ইনডিরেক্টলি কি ইউ প্লাস ভি এর সম্পর্ক আছে। আশা করি বুঝতে পারছো আমরা কি করছি, এত সম্পর্কের মার পেছে আমরা জাস্ট একটা সিম্পল রাস্তা খুঁজে নিচ্ছি। ওকে, আচ্ছা, এখন আমরা এটা একটু বসাই। সো খেয়াল করো, এখানে ইউ প্লাস ভি এটাকে যদি স্কোয়ার করি তাহলে হবে এন স্কোয়ার কে স্কোয়ার ডিভাইডেড বাই 4। ওকে, দেন এখানে কত হবে, ইউ স্কোয়ার ভি স্কোয়ার 2uv cos আলফা। ওকে, নেক্সট এখন দেখো এখানে কি আছে, এন স্কোয়ার কে স্কোয়ার 4। ওকে, 4 কে কি করা যায়, 2 ইন্টু 2 লেখা যায়। একটা 2 কে আমি ওই পাশে গুণ করে দিব, অথবা আরেকভাবে বলি, দুই পাশে আমি 2 গুণ করে দিব। ঠিক আছে, দুই পাশে আমি 2 গুণ করে দিব। তাহলে কি হবে এখানে, তাহলে নিচে 2 থাকবে, আর এখানে হবে 2u স্কয়ার ভি স্কয়ার, আর এখানে হয়ে যাবে 4uv। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, কারণ এটা করার একটা উদ্দেশ্য আছে, কারণ এই সূত্রগুলো কিন্তু আমরা জানি। দেখো, 2a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র a প্লাস বি আর a মাইনাস বি দিয়েই আসে। আবার 4ab এর সূত্র, ab না, এখানে ইউবি দিছে, যাই হোক, ইট ডাজন্ট ম্যাটার। সো 4ab এর সূত্র আবার কি, a প্লাস বি এন্ড a মাইনাস বি দিয়েই আসে। ঠিক আছে, যেটা ওই যে উপরে দেখো। ওকে, কে দ্বারা রিপ্লেস করে দিব, দেন কে ভ্যানিশ করে দিব।
মানে করতে হবে, না হলে জীবনে এটা বানানো যাবে না, ওই কারণে বলতেছি। তো খেয়াল করো, তাহলে এখন আমরা একটা কাজ করব, কি করা যায়, এন স্কয়ার ওই দেখা যায় কে স্কয়ার ডিভাইডেড বাই 2। নেক্সট এখানে হইলো ইউ প্লাস ভি হোল স্কয়ার মাইনাস ইউ মাইনাস ভি হোল স্কয়ার, ঠিক আছে? ওকে, সরি এখানে মাইনাস হবে না, এটা প্লাস হবে। ওকে, তাইলে এটা পাওয়া যাবে। নেক্সট জায়গা কম, বাট ম্যানেজ করে নিব, ইউ প্লাস ভি হোল স্কয়ার মাইনাস ইউ মাইনাস ভি হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে এটা কি হবে, কজ আলফা হবে। আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, এখন আমরা জাস্ট একটু এখানে বসাই দেই, এখানে এন স্কয়ার কে স্কয়ার আছে ডিভাইডেড বাই 2, এটাকে কি লেখা যায়, কি লেখা যায়, এটাকে লেখা যাবে এন স্কয়ার কে স্কয়ার, এটাকে শুধু কে স্কয়ার লিখবো, ঠিক আছে? এবং আমার মনে হয় আমরা একটা কাজ করি, হ্যাঁ আমার মনে হয় আমরা একটা কাজ করি, ব্র্যাকেট না দিই, যত কম লেখা যায় তত আমাদের জন্য এখানে বেটার। আচ্ছা, সো নেক্সট এখানে কি হবে, এখানে হয়ে যাবে, এখানে আবার ব্র্যাকেট আছে, ইনটু আছে, কজ আলফা আছে, তাইলে এটাকে আমরা লিখতে পারি এন স্কয়ার কে স্কয়ার মাইনাস কি হবে কে স্কয়ার, ঠিক আছে, আর কজ আলফা। এখন আরেকটা লাইন আমি বাড়াইতে চাচ্ছি না, হ্যাঁ এত লাইন বাড়াইলে দেখা যাবে এতে অনেক বড় হয়ে যাচ্ছে। খেয়াল করো, এই যে কে স্কয়ার, এই যে কে স্কয়ার যদি কমন নেই, এইখান থেকেও কিন্তু একটা কে স্কয়ার কমন চলে আসবে, এবং এই সবগুলা কিন্তু বাদ বাদ দেওয়া যাবে। ঠান্ডা মাথায় দেখো, যদি সন্দেহ থাকে নিজ দায়িত্বে আস্তে আস্তে আমি একটা করো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যদি একটু সামনে আগাই, খেয়াল করো আমার দরকার কি, কজ আলফাকে এক পাশে রাখবো, ওই দেখো এক পাশে আছে, কিন্তু সামনে একটা লেজ আছে, হ্যাঁ কজ আলফা, ঠিক আছে, ইনটু কি হবে, এই জায়গায় যেটা আছে এন স্কয়ার মাইনাস 1। ওকে, আর এইগুলাকে সব ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে এন স্কয়ার ডিভাইডেড বাই 2, এখানে হলো এন স্কয়ার, মাইনাস যদি করে দেই তাহলে কি হবে, মাইনাস এন স্কয়ার ডিভাইডেড বাই 2, এটা হইলো 1 থাকবে শুধু এখানে, ওই পাশে গেলে মাইনাস 1 থাকবে। ওকে, তাইলে কজ আলফা ইকুয়াল টু কি করা যায়, নিচে হলো এন স্কয়ার মাইনাস 1, দেখি তো, হ্যাঁ মোটামুটি হয়েছে। এরপরে এটাকে যদি মাইনাস যদি আমি এখানে কমন নেই, যে মাইনাস সামনে চলে আসছে, বানানোর চেষ্টা করতেছি। এরপরে খেয়াল করো 2 যদি এখানে নেই, তাহলে এখানে এন স্কয়ার তো আসবে, আর এখানে -2, সরি -2 না +2, হ্যাঁ +2, আর নিচে 2 আসবে, ঠিক আছে? সো নিজ দায়িত্বে করো, মোটামুটি আমরা মোটামুটি কি একদম সলিড ভাবে আমরা প্রমাণ করে ফেলছি। আসলে সলিউশনটা ইম্পর্টেন্ট না, সলিউশনটা করার জন্য আমি কিন্তু এই ম্যাথটা এখানে রাখিনি। আমার কথা হচ্ছে আমরা কিভাবে চিন্তা করবো, একটা প্রশ্ন পাওয়ার পরে আমরা কিভাবে কাজটা শুরু করব। আমার মতে প্রশ্ন পাওয়ার পরে আমরা এটাকে গাণিতিক বাক্যে প্রকাশ করব। ওকে, তারপরে আমরা যাবো যে কি চাইছে, যদি প্রমাণ হয় তাহলে এটা বানানোর জন্য কি লাগবে, বুঝতেই পারতেছি ইউ আর ভি বাদ যাবে। ওকে, বাট এখানে জঞ্জাল, এটা বাদ দিতে গেলেও অনেক সমস্যা, ঠিক আছে? আমরা একটা কাজ করতে পারি, এটাকে শুরু করে নিলাম, ছোট করে নিলাম, সেটা হলো কে দ্বারা রিপ্লেস করে দিচ্ছি এন কে। সো ইউ মাইনাস ভি, কে রিপ্লেস করলে এটাও রিপ্লেস হবে, আবার ওইটাতে ইম্প্যাক্ট পড়বে, ঠিক আছে? সো এটা ছিল উদ্দেশ্য, ওইটা আমরা করছি, এবং দেখো সলভ হয়ে গেছে, কিন্তু আহামরি বড় না। হ্যাঁ, আচ্ছা, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা প্রথম টাইপ প্রায়, হ্যাঁ প্রায় না, শেষই করে ফেলছি। এখন আমরা সেকেন্ড টাইপে চলে আসবো। হ্যাঁ, দূরত্ব নির্ণয় সংক্রান্ত যে ম্যাথগুলো আছে এগুলো নিয়ে একটু কথা বলবো। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি দেখি, এমসিকিউ একবার আসছে, রিটেন এখন পর্যন্ত আসে নাই, বাট আসবে না এটা কি বলতে পারে না। ওকে, আমাদের পড়তে হবে, জানতে হবে। আচ্ছা, খেয়াল করো, দূরত্ব নির্ণয়, কিসের দূরত্ব, জাস্ট আমরা কি মেপে মেপে এখানে যাব? অ্যাকচুয়ালি এখানে যেটা বলছে, এখানে বেগ, এই চ্যাপ্টারের মধ্যে বেগটা মানে বেগের কথা খুব বেশি পরিমাণে আসবে। যে একটা পয়েন্ট থেকে কি হয়েছে, ধরো পয়েন্ট বা কি বলা যায়, দুটো পয়েন্ট এখানে আছে, বা দুটো বস্তু এখানে, বা দুটো মানুষ এখানে আছে, তাদের ডিরেকশন হবে একটা এদিকে আর একটা ওইদিকে, ঠিক আছে? ওকে, এখন তবে দিকের মধ্যবর্তী কোণ হইল আলফা। ওকে, এখন এক মানে দুইটার ভেলোসিটি হ্যাঁ সেম হইতে পারে, ডিফারেন্ট হইতে পারে। সো দুইটা তাদের বেগ অনুসারে কি করতেছে, আগাইতেছে। এখন প্রশ্ন হইল টি সময় পরে, 10 সেকেন্ড পরে, 1 ঘন্টা পরে, ওকে 1 দিন পরে তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে, এটা যদি জিজ্ঞেস করে এবং এই ধরনের ম্যাথ আসে, বেশি ইম্পর্টেন্ট। এখন আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। ওকে, লাইক এখানে তুমি চিন্তা করো, ও একটা বিন্দু, এখানে দুটো অবজেক্ট আছে, ওকে একটা নীল আর এর নিচে আর একটা লাল আছে, ঠিক আছে? এখন খেয়াল করো, ও থেকে এ বরাবর কি করবে, নীলটা দৌড়াবে, নীল বস্তু দৌড়াবে, ওকে কত ভেলোসিটিতে, ভি এ ভেলোসিটিতে। নেক্সট ও থেকে বি বরাবর কি হবে, এই লাল বস্তুটা ভি বি ভেলোসিটিতে দৌড়াবে, ওকে কোন বরাবর, ও ওয়াই বরাবর, ঠিক আছে, বা ও বি বরাবর।
আর প্রশ্ন হইল টি সময় পরে ধরে নিলাম সেইখানে আসছে সেইখানে আসছে, ওকে, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব উইচ ইজ এবিটা কত হবে এটা আমাদের বের করতে হবে। লাইক আমরা একটু অ্যানিমেশনটা দেখি, লাইক ও পয়েন্ট থেকে কি করবে, নীল ভি এ ভেলোসিটিতে আর লাল ভি বি ভেলোসিটিতে দৌড়াবে টি সময় পরে। ওকে, যখন আমরা এই এখন যে আলোচনা করছি সেটা হলো টি ইকুয়াল টু 0, ওকে, যখন আমরা ক্লকটা স্টপ করব তখন টি ইকুয়াল টু টি, ওকে, টি ইকুয়াল টু টি, টি সময় পরে আর কি, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো, চলো এখন একটু দেখি। ওমা, খুব সুন্দর একটা অ্যানিমেশন হওয়ার কথা এখানে, যাই হোক একটু ব্লান্ডার হয়েছে, আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। ওকে, পাওয়ার পয়েন্ট আমার কথা অনুসারে চলে নাই, যাই ম্যাটার করে না। কি হলো এখানে বলতো, যে যে দুটা অবজেক্ট কি করছে, দুটা আলাদা ভেলোসিটিতে যাত্রা শুরু করছে এবং সমবেগে গেছে, হ্যাঁ সমবেগে গেছে। আচ্ছা, তাইলে টি সময় পরে একটা এইখানে আরেকটা ওইখানে, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব কত, এবি। ওকে, মধ্যবর্তী দূরত্ব কি হবে, এবি হবে। আমরা এই এবিটা বের করব, এই এবির ভ্যালু কি হবে এইটা আমরা বের করব। চলো এটা একটু বের করে দেখি। খেয়াল করো এখানে বোঝাই যাচ্ছে মধ্যবর্তী কোণ যদি আলফা হয়ে থাকে তাইলে এই ক্ষেত্রে মানে আমরা কোসাইন সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, তাই না, কোসাইন সূত্র। সো কজ আলফা ইকুয়াল টু কি হবে, অপোজিটে যেটা আছে এইটার বর্গ এ বি স্কয়ার, এর সাথে যেটা আছে তাদের বর্গের সমষ্টি, ওকে, ডিভাইডেড বাই কত হবে, 2 ইন্টু ও এ ইন্টু ওবি। আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, নেক্সট আমার দরকার হইলো এবি স্কয়ার বা এবি। সো একবারে করি, খেয়াল করো এবি স্কয়ার এটাকে যদি বাম পাশে নিয়ে এসে পজিটিভ হয়ে যাবে, আর ওইখানে কি থাকবে, ও এ স্কয়ার ও বি স্কয়ার মাইনাস 2 ও এ ও বি কজ আলফা, ঠিক আছে, ওই দেখা যায় রুট ওভার। আশা করি সবাই বুঝতে পারছো। এখন ও এ কত ও বি কত এটা বের করলেই তো হয়, আলফা তো দেয়াই আছে। তাইলে খেয়াল করো ও এ আমি এখানে আলাদা করে লিখে দেই, ও এ অ্যাকচুয়ালি কত হবে, ও এ হইলো টি সময় পরে তো এটা তো তোমার কি বলা যায়, এটা হলো ডিসপ্লেসমেন্ট বা সরণ, ওকে, এস ইকুয়াল টু কি হবে, ভিটি। তো আমি টাইম জানা আছে, ভেলোসিটিও জানা আছে, অনেক ইজিলি আমরা বের করতে পারবো, সেটা কত, ভি এ ইনটু টি। নেক্সট ওবি ইকুয়াল টু কি হবে, ভি বি ইনটু টি, শেষ, ঠিক আছে, খুবই সিম্পল, খুবই সিম্পল। যাই হোক, তাহলে এই ভ্যালুগুলো যদি দেয়া থাকে আমরা যদি বসাই দিই অনেক ইজিলি কিন্তু আমরা কি করতে পারবো, মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো, ঠিক আছে, মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো। যাই হোক, তাহলে একটু সামনে আমরা আগাই। খেয়াল করো এটা স্পেশাল কেস এবং এই স্পেশাল কেসটা কিন্তু প্রায়শ আমাদের দরকার পড়ে, আমরা সামনেও দেখবো, আমরা শর্টকাট লংকাট অনেক কিছু করবো। তো খেয়াল করো যদি মানে আলফা 90 ডিগ্রি বরাবর হয়, ওকে, তখন কি হবে, cos 90 ইকুয়াল টু 0 হয়, দ্যাট মিনস আমাদের সূত্র আগে যেটা ছিল ab ইকুয়াল টু, এই সূত্র হয়ে যাবে ও এ স্কয়ার প্লাস ও বি স্কয়ার। কারণ কি, cos আলফার যে পোর্শনটুকু ছিল পদ ছিল এটা ভ্যানিশ হয়ে যাবে, 0 হয়ে যাবে, ওকে। আশা করি বুঝতে পারছো, খুবই সিম্পল ছিল। এখন চলো একটা সিম্পল একটা ম্যাথ করি। একই স্থান থেকে দুটি গাড়ি ঘন্টায় 10 কিলোমিটার ও ঘন্টায় 15 কিলোমিটার বেগে যাত্রা করলো, ঠিক আছে, তাদের গতিপথের অন্তর্গত কোণ হলো 60 ডিগ্রি, হলে 3 ঘন্টা পর তাদের দূরত্ব নির্ণয় করে। খুব সিম্পল একটা ম্যাথ, ও এ ওই দেখা যায় বি, ঠিক আছে, এটা হলো 10 কিলোমিটার পার আওয়ার, এটা হলো 15 কিলোমিটার পার আওয়ার। এখন আমি যেটা করি সবসময় সেটা হলো আমার দরকার কি, আগে আমার দরকার হলো এবি। এবি বের করার জন্য কি দরকার, ও এ স্কয়ার দরকার, ও বি স্কয়ার দরকার মাইনাস 2 ও এ ও বি কস 60 ডিগ্রি দরকার, ওকে, ওই দেখা যায় রুট ওভার, শেষ। আচ্ছা নেক্সট, এখন খেয়াল করো এই জায়গায়, হ্যাঁ, ও এ মানে কি, ও এ মানে হলো 1 ঘন্টা, মানে কি বলছে এখানে ভেলোসিটি ও এ মানে এই যে ডিসপ্লেসমেন্টটা, হ্যাঁ, এইটুক কভার করছে কিভাবে, এত ভেলোসিটি এবং সময় লাগছে হলো 3 ঘন্টা, সময় হলো 3 ঘন্টা, 1 ঘন্টা 10 কিলোমিটার, 3 ঘন্টা 30 কিলোমিটার, কিসের গুণ আমি তো বোঝা যায়। সো 30 স্কয়ার, আর এখানে হইলো ওবি কত, 1 ঘন্টায় 15 কিলোমিটার, তাহলে 3 ঘন্টায় 45 কিলোমিটার, ঠিক আছে, ওকে, আশা করি সবাই এটা বুঝতে পারছো। দেন cos 60 ইকুয়াল টু হাফ হবে, তাহলে হাফ আর এখানে 2 কাটা, তাহলে এখানে কি হবে 30 ইন্টু 45, ঠিক আছে। যাই হোক, এখন তোমরা বর্গ করবা, আমার মনে হয়
এটা তোমরা পারবা, খুবই সিম্পল একটা ম্যাথ ছিল। ওকে, আমরা এখন কিছু ইন্টারেস্টিং ম্যাথের দিকে আগাই। লাইক এখানে একটু দেখি, খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে দেখবা, বেশ ইন্টারেস্টিং একটা ম্যাথ, এবং এই ধরনের ম্যাথ তোমরা আগেও করছো। যে ও বিন্দু থেকে একটি বস্তু, এটি সরলরেখা বরাবর 3 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে। ওকে, ও বিন্দু থেকে একটি বস্তু কি করছে, একটি সরলরেখা বরাবর 3 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে। ওকে, ও থেকে একটা বস্তু 3 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে কি করছে, যাত্রা শুরু করছে। 3 সেকেন্ড পর যাত্রাপথের সাথে লম্ব দিকে 4 মিটার পার সেকেন্ড মানের একটি বেগ সংযোজন করা হলো। 3 সেকেন্ড পর, আগে ওরে 3 সেকেন্ড হাঁটতে দিই, যে এখান থেকে শুরু হয়েছে 3 সেকেন্ড যাবে, সো ওই দেখা যায় 3 সেকেন্ড। ওকে, 3 সেকেন্ড গেছে। এখন আমরা যা হবে ওই ডান পাশে হবে এটার। ওকে, 3 সেকেন্ড এখান থেকে এখানে আসতে তার 3 সেকেন্ড লাগছে, ধরলাম ও থেকে এ পর্যন্ত আসতে তার 3 সেকেন্ড লাগছে, ভেলোসিটি ছিল 3 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে কতটুকু ডিসটেন্স সে কভার করছে এটা এমনি বের করা যায়। এরপরে এ পয়েন্টে, মানে এই পয়েন্টে আইসা কি করছে, লম্ব দিকে কি করছে, আমরা এটা ভেলোসিটি অ্যাপ্লাই করছি, সংযোজন করছি, রিপ্লেস করে নেই, কাউকে বাদ দেই নাই, জাস্ট অ্যাড করছি। তাহলে এটা কত, এটা হলো 4 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পারছো। নেক্সট খেয়াল করো, এটা তো এখানে আছে, বাট আমি কি বলছি যে সে এইদিকে ভেলোসিটি পাওয়া অফ করে দিচ্ছে? না, কখনোই বলি নাই। ঠিক আছে, সো এইদিকে কত হবে, 3 মিটার পার সেকেন্ড হবে। আশা করি ক্লিয়ার। হ্যাঁ, 4 3। আচ্ছা, এখন তুমি বুঝতে পারতেছো, তাহলে এখন একটা লব্ধি পাওয়া যাবে। ওকে, এই লব্ধি আর কিছু বলছো দেখি, যাত্রা শুরুর 5 সেকেন্ড পর, যাত্রা শুরুর 3 সেকেন্ড কিন্তু এখানেই শেষ, মানে এই পুরা জায়গায় আমার এখন 2 সেকেন্ড আছে। আশা করি সিনারিও বুঝতে পারছো। এখন আমরা আউটকামে আসি, খেয়াল করো 4 আর 3, এটার কারণে লব্ধি যে বেগ প্রাপ্ত হবে এটা এইদিকে হবে। ওকে, এইদিকে হবে, এবং এটার মান কত হবে এটা অনেক ইজিলি বোঝা যায়, 5 মিটার পার সেকেন্ড হবে। যাই হোক, আমরা ওইদিকে যাচ্ছি না। নেক্সট কি হবে, ওরা কি চাইছে, 5 সেকেন্ড পর, মানে এইখান থেকে 3 সেকেন্ড গেল, আরো 2 সেকেন্ড এখানে নষ্ট হবে, নষ্ট না, কভার করবে। সো এই ক্ষেত্রে সরণের মান কি হবে, দ্যাট মিনস এই পয়েন্ট থেকে ওই পয়েন্টের ডিস্টেন্স কত হবে। আমি এখানে পয়েন্ট দিয়ে দিই, এ বি সি ডি, দ্যাট মিনস ওরা ওডি চাচ্ছে। ওকে, ওডি চাচ্ছে, এটা চাচ্ছে, ঠিক আছে, ওডি চাচ্ছে। যাই হোক, সো ওডির মান এখন বের করতে হবে। এখন আমরা যেহেতু সিনারিও একই ফেলছি, অনেক ভাবে এটা করা যায়, লব্ধি বেগ অনেক কিছু, অনেক ভাবে এটা করা যায়, বাট আমরা সহজ সমাধানে আসি। ঠিক আছে, সো খেয়াল করো, এটা ট্রায়াঙ্গেল ও ডিবি, ইট ইজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অথবা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, সো এটা বের করার জন্য আমার কি লাগবে, রুট ওভার, ওকে, রুট ওভার বি ডি স্কয়ার প্লাস ও বি স্কয়ার। ঠিক আছে, এখন বিডি এটা কত, খেয়াল করো, এটা বিডি, মানে এই ভেলোসিটি যদি 4 হয়, এটাও 4ই হবে। ওকে, 2 সেকেন্ডে সে কি করে এখান থেকে এখানে আসে, সে 2 সেকেন্ডে এখান থেকে এখানে আসে। ওকে, আর লব্ধিটাও কি হয়, 2 সেকেন্ড এখান থেকে এখানে আসে, এটা কিন্তু বুঝাটা ইম্পর্টেন্ট। 2 সেকেন্ড যে বলছি শুধু লব্ধি যাবে আর ওইগুলো যাবে না, ওরা তো যেতে পারে, তাই না? এগুলো নিয়েই তো আমরা এখানে লব্ধিটা পাচ্ছি। ঠিক আছে, সো এটাও 2 সেকেন্ডে এখান থেকে এখানে আসে, এটাও এখান থেকে ওইখানে যায়, এটা যদি জানি এটাও জানা যাবে, শেষ। তাহলে কত হবে, 8 হবে। 1 সেকেন্ডে 4 মিটার, 2 সেকেন্ডে 8 মিটার, 4 দুগুণা 8। ঠিক আছে, সো এটা হবে 8 সেকেন্ড। নেক্সট এখন আমরা আসি, 1 সেকেন্ডে 3, 2 সেকেন্ডে 6, আর এখানে কত, 9, 6 9 15। ওকে, তাইলে 64, আর এখানে হবে 225। ওকে, তাইলে কত পাচ্ছি আমরা এখানে, 9 8 2। ওকে, তাইলে আলটিমেটলি এখানে কত হইতে পারে, 16 16 হইলে একটু 256 না, এটা 17 হবে। ঠিক আছে, এটা হবে 17, কি হবে, মিটার, হ্যাঁ মিটার হবে। ঠিক আছে, আনসার হবে 17 মিটার অ্যাপ্রক্সিমেটলি। যাই হোক, আনসারে কি আসা যায়, আশা করি তোমরা আইডিয়াটা বুঝতে পারছো, খুবই সিম্পল সমাধান ছিল। ওকে, এবং বেশ আমার কাছে খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ মনে হয় এটাকে। ওকে, সো আশা করি সবাই বুঝতে পারছো ক্লিয়ারলি। আমরা এখানে একদম ধাপে ধাপে জিনিসটা প্রেজেন্ট করার চেষ্টা করছি। ওকে, তাহলে চলো এটা সামনে আগে, খেয়াল করো কি বলছে, একটি কণা, সিমিলার টাইপের ম্যাথ আগে যে আমরা দেখছি ওইটার সাথে সিমিলার একটা ম্যাথ আমরা এখন একটু দেখবো, দেখি পারি কিনা, এই যে আসছে পরীক্ষায়। ওকে, সো একটি কণা 3 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকের সাথে কি করছে, পূর্ব দিকের সাথে না, একটি কণা 3 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলছে। ঠিক আছে, সো পূর্ব দিক কোনটা, আমি যদি ভুল না করে থাকি এটা হলো ডান দিকে। ঠিক আছে, ডান দিকে সে হাঁটতেছে। ওকে, হাঁটতেছে বলা উচিত কি,
1 সেকেন্ডে 3 মিটার করে করে যাচ্ছে, কিসের হাঁটা? আচ্ছা, তো লাফাইতেছে। ওয়েট, খালি চিকন হয়ে গেল কেন বুঝলাম না। আচ্ছা, তাহলে কি হবে? 3 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। ওকে, পূর্ব দিকে চলছে 1 সেকেন্ড পরে, দ্যাট মিনস এখানে কভার করবে ও থেকে এ, কি হবে 1 সেকেন্ড। নেক্সট, তার বেগের সঙ্গে দক্ষিণমুখী 4 মিটার পার সেকেন্ড বেগ সংযোজন করা হলো। তার বেগের সাথে দক্ষিণমুখী মানে নিচের দিকে কি হবে? ও বি 4 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড। ওকে, বেগ সংযোজন করছি, বিয়োজন না। ঠিক আছে, তো খেয়াল করো এইটা তো আমি বাদ দিচ্ছি না, তাই না? তো এটা হবে 3 মিটার পার সেকেন্ড। আচ্ছা, কতটুকু বলছে? এর 1 সেকেন্ড পর, আমি আবার বলি, একটা কণা 3 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলছে, ঠিক আছে? 1 সেকেন্ড পর, 1 সেকেন্ড পর কি করছে? তার বেগের সঙ্গে দক্ষিণমুখী 4 মিটার পার সেকেন্ড, দক্ষিণমুখী মানে নিচের দিকে, সাউথ, 4 মিটার পার সেকেন্ড বেগ সংযোজন করা হলো। এর 1 সেকেন্ড পরে যাত্রা বিন্দু হতে তার দূরত্ব কত হবে, এটা আমাদের বের করতে হবে। ওকে, সো এটা এই সময়টুকু কত? এটা আরো 1 সেকেন্ড, ওই দেখা যায় লব্ধি। ওকে, এটা হলো লব্ধি। তাহলে ও এ বি সি, ওকে, ও আচ্ছা, বি দুইবার চলে আসছে, এটাকে ডি বানাই দিই, ডি ডি ডি। আচ্ছা, এখন খেয়াল করো, খুবই ইজি। আমরা এখন এই যে ও সি বের করবো, তাই না? ও সি, তো এখানেই করি, এত যোগ বিয়োগ আস্তে আস্তে করার কি মানে হয়? খেয়াল করো, এটা যদি 4 হয় 1 সেকেন্ডে কি হবে? 4, ঠিক আছে? 4 স্কোয়ার 16। নেক্সট, এটা কত? 3 একে 3, আর এখানে কত? 3 একে 3 6, শেষ। ওকে, 16, আর এখানে কত? 36। ঠিক আছে, আছে কি আনসার? 6 12, আর এখানে হইল 4 5, এত মিটার। এই তো আছে, খুবই সিম্পল। ঠিক আছে, খুবই সিম্পল এবং খুবই সুন্দর একটা ম্যাথ ছিল। তাহলে চলো একটু সামনে আগে। এখন আমরা একটু স্পেশাল একটা টাইপের ম্যাথ করবো, যেটা তোমরা ইন্টারভিউ দেখছো, আমার মনে হয় দেখা উচিত, করা উচিত। না করে থাকলে এখন দেখবো, আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটা দেখার চেষ্টা করবো। ওকে, লাইক সকাল 7টায়, ওকে, সকাল 7টায় 9 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে ধাবমান, পূর্ব দিক এদিক, ঠিক আছে, পূর্ব দিকে ধাবমান একটি জাহাজ, ওকে, পূর্ব দিকে যাচ্ছে আমার একটা জাহাজ, কত? 9 কিলোমিটার পার আওয়ারে ধাবমান একটা জাহাজ কি করতেছে? উত্তরে 20 কিলোমিটার দূরে, ধরলাম 20 কিলোমিটার, ওকে, টোটালটা কত? 20 কিলোমিটার। 20 কিলোমিটার দূরে 12 কিলোমিটার পার আওয়ারে বেগে উত্তর থেকে দক্ষিণ দিকে, দ্যাট মিনস উপর থেকে নিচের দিকে, ওকে, চলমান আর একটি জাহাজকে দেখতে পেল, সেদিকে যাচ্ছে। 20 কিলোমিটার দূরে একটা জাহাজকে দেখতেছে, তার দিকে আসতেছে, তার দিকে বলতে সে তো ওইদিকে মুভ করতেছে, তার দিকেও বলা উচিত না, দক্ষিণ দিকে মুভ করতেছে, ঠিক আছে, দক্ষিণ দিকে মুভ করতেছে, চলমান আছে। ওকে, আর একটি জাহাজকে দেখতে পেল। ওকে, তাহলে এখন খেয়াল করো, কখন তাদের মধ্যবর্তী দূরত্ব ন্যূনতম হবে এবং সেই ন্যূনতম দূরত্ব কত, এটা আমাদের বের করতে হবে। সেই ন্যূনতম দূরত্ব কত, এটা আমাদের বের করতে হবে। চলো খেয়াল করো, আমি ধরে নিলাম সে যেহেতু এখানে তাকে দেখছে, এরপরে, ঠিক আছে, এরপরে কত সময় পরে কি হবে? দূরত্ব ন্যূনতম হবে। আমি ধরে নিলাম যে 7টা বলছে, তো এর কি হবে? টি সময় পরে, প্লাস টি দিলাম, মানে টি সময় পরে বুঝাইতেছে, যদিও প্লাস আর টি একই যেমন মনে হইতেছে। এটা একটু ফ্যান্সি সুন্দর করে দেই। ওকে, ভূত বানাই ফেলছে। আচ্ছা, এখন খেয়াল করো, সো টি সময় পরে কি হবে? টি সময় পরে দূরত্ব ন্যূনতম হবে ধরে নিলাম। সো টি সময় পরে সে এইখান থেকে ধরলাম এখানে গেছে, ওকে, সো এটা ও, ওই দেখা যায় এ, দেন সে কি করছে? এই যে বি, সে গেছে সিতে, ঠিক আছে, সে গেছে সিতে। ওকে, আচ্ছা, তাইলে খেয়াল করো, দেখো, সে আসছে টি সময় পরে, সে বি থেকে সিতে আসছে, সে আসছে ও থেকে এতে, ধরলাম টি সময় পরে এই যে অবস্থাটা, এটাই ন্যূনতম ধরতে কি, তাই না? আমরা ম্যাথ বলবো এটা আসলে ন্যূনতম কিনা, ঠিক আছে। সো এই এসির ভ্যালুটা আমাদের বের করতে হবে, এই এসির ভ্যালু এটাও বের করতে হবে, এবং এই ন্যূনতম দূরত্বে আসার যে সময়টুকু বা টি এর ভ্যালুটা আমাদের বের করতে হবে, দুইটাই আমাদের বের করতে হবে। চলো করি, খেয়াল করো, দেখো, আমরা এখন একটা কাজ করব, সেটা হইলো আমরা আগে এখানে আসি, যা দরকার এটা হলো এসি ইকুয়াল টু কি হবে? রুট ওভার ও এ
স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার। ও এ কি আমরা জানি, টি কে আমরা ধরে নিলাম আওয়ার, ঘন্টাই আছে, ঠিক আছে। ওকে, সো 1 ঘন্টায় সে 9 কিলোমিটার গেলে তাহলে কি হবে, এটা 9t, 9t মানে 90 না, 9 ইন্টু টি। ওকে, হোল স্কোয়ার, ঠিক আছে, ভ্যালু এখানে হবে। নেক্সট ওসি কত হবে, ওসি এটা পুরোটা হলো 20, আর এটা কি, এটার ভেলোসিটি লিখি নাই আমি, তাই না, 12 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো, 20 মাইনাস 12t হোল স্কোয়ার, শেষ, এই তো। ওকে, তাইলে এখন আমাদের কি করতে হবে, এটা একটু আগে ক্যালকুলেশন করে নিই। এখানে কত হবে, 81t স্কোয়ার, আর এটা হলো 400। ওকে, তাহলে 12 দুগুণা 24, 24 দুগুণা 48, 480t প্লাস 144t স্কোয়ার হোল রুট ওভার, আর এখানে কত হবে, এখানে হইলো 5, দেন কত 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 দেখি, 5, আর এখানে 2 to 5। ওকে, টি স্কোয়ার, নেক্সট মাইনাস 480t প্লাস কত 400। ওকে, এখন আমরা একটু চেষ্টা করবো যে এটাকে a প্লাস বি হোল স্কোয়ারের কাছাকাছি নিয়ে আসা যায় কিনা। লাইক এটাকে কি লেখা যায়, 15t হোল স্কোয়ার, তাহলে অবভিয়াসলি এখানে 2 ইন্টু 15t থাকতেই হবে। ওকে, তাহলে দেখো 15 দুগুণা 30, 30-এর সাথে কত গুণ করলে 48 হয়ে যাবে, ঠিক আছে, 3 16 48 হয়। তাহলে আর এখানে তো শূন্য আরেকটা 10 গুণ আকারে আছে, তাহলে 16 দিলেই হবে। আর এখানে কি কত হবে, দেখো 16 স্কোয়ার হবে, উইচ ইজ 256, আমি যদি ভুল না করে থাকি। ওকে, যদি ভুল করি তোমরা ঠিক করে দিও। ওকে, নেক্সট, তাহলে কি হবে 256, আর এখানে কত হবে 144। ওকে, তাইলে খেয়াল করো এই যে অংশটুকু আছে এটা কত হবে, 15t মাইনাস 16 হোল স্কোয়ার প্লাস ওই যে 144, ঠিক আছে, এই তো। এখন খেয়াল করো, আমরা যদি এসি কে মিনিমাম করতে চাই, ফর এসি মিনিমাম মানে এই লেন্থটাকে যদি মিনিমাম করতে চাই, অবভিয়াসলি এটা আর এটা সেম, একই জিনিস, এসি ইকুয়াল টু এত, সো এটাকে মিনিমাম করতে হবে। এখন এটাকে তো আর মিনিমাম করা যায় না, 144 ইজ এ কনস্ট্যান্ট নাম্বার, ওকে, ধ্রুবক। সো কি মানে এইখানে তুমি এই ডাটা চেঞ্জ করতে পারবে না, বাট ভেরিয়েবল কোনটা, ইটস টি। ওকে, আর টি কার সাথে যুক্ত আছে, এই যে রাশি আছে 15t মাইনাস 16 তার সাথে যুক্ত আছে। ওকে, মানে বর্গ আকারে আছে, এটাকে কিন্তু এটা ভেরিয়েবল যুক্ত যেহেতু কি বলা যায় একটা রাশি, সো এই পুরো মানটাকে আমরা মানে কি করব, ন্যূনতম করার চেষ্টা করব। তাইলে কি হবে, আমাদের এই এসিটাও ন্যূনতম হবে। এবং দেখো এটা যেহেতু বর্গ রাশির ন্যূনতম মান হলো 0। ওকে, সো খেয়াল করো, বর্গ রাশির ন্যূনতম মান হলো 0, তাহলে এই পুরোটার মান যদি 0 হয়, তাহলে ভিতরে কাকে বর্গ করে 0 পাইছে, আমরা জানি শূন্যের বর্গই শুধু 0 হয়। ওকে, শূন্যের বর্গই কি হয়, 0 হয়। দ্যাট মিনস ভিতরে যে ভ্যালুটা আছে উইচ ইজ 15t, এই যে চিকন হয়ে গেছে কোন দুঃখে, 15t মাইনাস 16 ইকুয়াল টু কত হবে, আন্ডা হবে। তাহলে টি ইকুয়াল টু কত হবে, 16 ডিভাইডেড বাই 15 আওয়ার। ওকে, সো 1 পয়েন্ট সামথিং, 1 ঘন্টা 4 মিনিটে এমন কিছু একটা, 3 মিনিট এমন কিছু একটা হওয়ার কথা, খুবই পপুলার একটা ম্যাথ। ওকে, যাই হোক, যেমনই হোক, এই যে টি এর ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে গেছি এত সময় পরে। সামহাউ 1 ঘন্টা, এক তো হবেই, 1 ঘন্টা পরে কি হবে, তাদের দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব কি হবে, ন্যূনতম হবে, এটা বোঝা যাচ্ছে। এবং তার মান কত হবে, এটা যদি বের করতে চাই, এসি মিনিমাম ভ্যালু এটা হবে, দেখো আমরা তো বলে দিছি এটা 0 হবে, মিনিমামের জন্য এটা 0 হইতে হবে, এটা 0 হইলে রুট 144, দ্যাট মেক্স 12 কিলোমিটার। ঠিক আছে, ন্যূনতম দূরত্ব কত হবে, 12 কিলোমিটার হবে। যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছো। মানে যখন দেখছিল 20 কিলোমিটার ছিল, ওকে, আস্তে আস্তে কি হয়ে গেছে, 12 কিলোমিটার যখন হবে 1 ঘন্টা পরে, 1 ঘন্টা কয়েক মিনিট আর কি পরে, যখন দেখা যাবে কি যে তাদের দূরত্ব একদম ন্যূনতম হয়ে গেছে। এরপরে আর ন্যূনতম না, এরপরে আরো বাড়তে থাকবে, অ্যাটলিস্ট 12 কিলোমিটারের নিচে আর নামবে না, হোপসো। ওকে, তাহলে চলো এখন আমরা একই ম্যাথ আরো একটা অ্যাঙ্গেল থেকে দেখি, এবং এই ধরনের ম্যাথ যদি আসে তাহলে আমরা কি মানে শর্টকাট ইউজ করতে পারবো না। শর্টকাট ইজ এ ব্যাড ওয়ার্ড, আমরা চেষ্টা করব যে এটা কিভাবে হয় এটা দেখা, দেন লং কাটকে পাশে রেখে শর্টকাট যেটা আমরা বলি, বা শর্ট ওয়ে বলা উচিত, শর্ট ওয়ে কে বারবার প্র্যাকটিস করা, ঠিক আছে, তাইলে হয়তো বা তুমি ভালো করে পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে পারবা। না হলে তুমি চিন্তা করো তোমার সূত্রই মনে থাকে না, ওকে, ওইখানে ইললজিক্যাল একটা শর্টকাট কেমন মনে থাকবে, ঠিক আছে। সো লজিকটা বুঝতে হবে, তাহলে লং টাইমে মাথায় এটা তুমি ধরে রাখতে পারবা, না হলে গ্যাঞ্জাম হবে। আচ্ছা, তো খেয়াল করো এখানে সকাল 7টায় যতটাই হোক, আমরা একটা কাজ করি, দেখো ধরো একটা সময় পরে কি হয়েছে, এটা মানে একটা অবজেক্ট,
ওকে, অথবা একটা জাহাজই বলো, কি করতেছে, v1 ভেলোসিটিতে যাচ্ছে, ঠিক আছে। আরেকটা অবজেক্ট b ডিস্টেন্স দূরে, সে যখন মানে একটা টাইমে কি করছে, উত্তরে দেখছে, তখন আরেকটা অবজেক্ট ছিল ডি কিলোমিটার দূরে, ওকে, বা ডি ইউনিট দূরে। আচ্ছা, সো এখন চিন্তা করো ওই অবজেক্টটা কি করতেছিল, সে তো তার উত্তরে ছিল, ঠিক আছে। ওই অবজেক্টটা সে দেখতে পেলো যে ওই অবজেক্টটা কি করতেছে, v2 ভেলোসিটিতে উত্তর থেকে দক্ষিণের দিকে যাচ্ছে, ঠিক আছে। তাইলে কখন তাদের দূরত্ব ন্যূনতম হবে, লাইক আমি ধরে নিলাম টি সময় পরে হবে, ওকে। তো টি সময় পরে সে আসছে ও থেকে এ তে, সে আসছে বি থেকে সি তে, ঠিক আছে। আর খেয়াল করো এই ন্যূনতম দূরত্বটাই হলো এত, উইচ ইজ এক্স ধরে নিলাম। এটা কত, এটা আমাদের বের করতে হবে, সময়টাও বের করতে হবে, ঠিক আছে। এখন খেয়াল করো এই যে এক্স এর ভ্যালু, এটাকে কি লেখা যায় দেখো তো, এক্স এক্স ইকুয়াল টু কি হবে, রুট ওভার ও এ স্কয়ার প্লাস কি হবে, ও সি স্কয়ার, ঠিক আছে। এখন তুমি চিন্তা করো যে এই যে এক্স স্কয়ার, আমি স্কয়ার করে দিলাম, একটা উদ্দেশ্য আছে, কারণ রুট থাকলে একটু ঝামেলা হবে পরবর্তী একটা অপারেশন করতে, ঠিক আছে। তো এটাকে স্কয়ার করে দিলাম এক্স স্কয়ার। তাহলে খেয়াল করো ও এ কত হবে, v1 টি হোল স্কয়ার, টি সময় পরে এমনই ডিসটেন্স হয়, s ইকুয়াল টু vt। নেক্সট ওসি ইকুয়াল টু কি হবে, d মাইনাস v2t হোল স্কয়ার। শেষ। আশা করি সবাই বুঝতে পারছো। এখন তুমি চিন্তা করো আমার উদ্দেশ্য কি, আমরা এখন এখানে ডিফারেন্সিয়েশন ইউজ করব, ঠিক আছে। আমরা এখানে ডিফারেন্সিয়েশন ইউজ করব এবং ওয়েট দেখি তো এই কালারটা কেমন, বাহ এই কালারটা সুন্দর, ঠিক আছে। তাইলে আমরা এখন একটু ডিফারেন্ট কালার ইউজ করার চেষ্টা করি। খেয়াল করো কি হয়েছে এখানে, আমি কি বলতেছিলাম যে আমরা এখানে ডিফারেন্সিয়েশন ইউজ করব, ইউজ করার কারণটা একটু দেখাই। মানে এটাও তোমার একটা প্রসেস হিসেবে, আগে আমরা পিথাগোরাসের সূত্র এখানে অ্যাপ্লাই করে দেখাইছি, মানে আরেকটা অপারেশন দেখি এবং এটার আউটকামটা আমাদের জন্য লুক্রেটিভ হবে, ওকে। সো খেয়াল করো এই এক্স স্কয়ার এটা দূরত্বের বর্গ, ওকে। দূরত্বের বর্গ, দূরত্ব সবসময় পজিটিভ হয়, বর্গ অলওয়েজ পজিটিভ হয়, ঠিক আছে। সো তুমি চিন্তা করো এই দূরত্বের বর্গকে আমি যদি মানে সর্বনিম্ন করতে পারি, দ্যাট মিন্স দূরত্ব সর্বনিম্ন হবে। দূরত্বের বর্গকে আমি যদি সর্বনিম্ন করতে পারি তাহলে কি হবে, দূরত্বও কি হবে, সর্বনিম্ন হবে। দ্যাট মিন্স সর্বনিম্ন সর্বোচ্চ করার যে ব্যাপারটা এখানে আছে, আমি গুরুমান লঘুমানের সাথে তুলনা করতেই পারি। এখন আমরা একটা কাজ করব, টাইমের রেসপেক্টে যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে এটা হবে 2x dx ডিভাইডেড বাই dt, টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছে, ওকে। নেক্সট এখানে কি হবে, এখানে আমরা পাবো স্কয়ার যদি করি তাইলে v1 স্কয়ার এমনি আছে, আর টি স্কয়ার ছিল ইনটু কি হবে 2t হয়ে যাবে, টি এর রেসপেক্টে যেহেতু করতেছি। এখানে কি হবে, এখানে হবে এই পুরোটাকে আমরা টি এর একটা ফাংশন ধরে নেই, ঠিক আছে। টি এর একটা ফাংশন ধরে নেই, তাহলে এটা হবে 2 ইনটু ডি মাইনাস v2t। আর ভিতরে যদি ডিফারেন্সিয়েট করি টি এর রেসপেক্টে ডি কে করলে 0 আন্ডা হবে, আর এখানে হবে শুধু v2। শেষ। যদি সন্দেহ থাকে নিজ দায়িত্বে আরেকবার একটু ঠান্ডা মাথায় দেখো। আচ্ছা এখন খেয়াল করো এখানে 2x dx ডিভাইডেড বাই dt, ঠিক আছে। এখন তুমি আমরা যদি এখানে একটু চিন্তা করি, এখানে কত হবে 2 v1 স্কয়ার t প্লাস এখানে কত হবে, এটা আমরা মাইনাস দিয়ে দিব, এটাকে আমরা মাইনাস দিয়ে দিই, আলটিমেটলি এটা হয়ে যাবে ওয়েট, এটা হবে মাইনাস 2v2 d মাইনাস v2t। শেষ থাকুক। এখন খেয়াল করো তো এটা ফার্স্ট ডেরিভেটিভ বের করছি, এখন ফর ম্যাক্সিমাম মিনিমা কি করতে হবে, এটার ফার্স্ট ডেরিভেটিভ কত হইতে হবে, 0 হইতে হবে, ওকে। সো এখানে ম্যাক্সিমাম হওয়ার তো কোনো লিমিট নাই, আমরা মিনিমামটাই বের করতে পারবো, ঠিক আছে। ম্যাক্সিমাম হওয়ার কোনো লিমিট নাই, তো মিনিমামটাই আমরা বের করতে পারবো। এবং এটা মিনিমামের জন্য কি হবে, কোন শর্তটা প্রযোজ্য হবে, যে ফার্স্ট ডেরিভেটিভ কি হবে, 0 হবে। সো আমরা ফার্স্ট ডেরিভেটিভ এখানে 0 বসাই দিচ্ছি, ঠিক আছে, ওকে। এরপরে যে আউটকামটা পাওয়া যাবে এটা কি বুঝাবে বলতো, এটা আমার সর্বনিম্ন দূরত্বের সাথে সম্পর্কিত হবে, ওকে। লাইক এখানে দেখি আমরা একই জিনিস পাই কিনা, পরে আমরা টেস্ট করে দেখবো যে আসলে মানে আমাদের যে মানে সূত্রটা যে পাবো সামনে এটা আসলে কাজের কিনা, ওকে। লাইক এখানে দেখো এটা যদি 0 হয় তাহলে বাম পাশে শুধু 0, ওকে। আর এখানে 2v1 স্কয়ার t, আর এটা হয়ে যাবে 2v2d, মাইনাস মাইনাসে কি হবে, প্লাস হবে 2v2 স্কয়ার t। আচ্ছা এখন খেয়াল করো দেখো এখানে আমাদের দরকার হলো টি এর ভ্যালু, টি যদি এখানে কমন নিই একবারই করি
ওকে, টি যদি কমন নেই তাহলে এখানে হবে 2। ওয়েট, এই সব জায়গায় 2 আছে তো, 2 2 2 বাদ, এখানেই বাদ দেই। ওকে, তাইলে আলটিমেটলি এটা হবে V1 স্কয়ার প্লাস V2 স্কয়ার, টি যদি কমন নেই, এটা যদি ওই পাশে পাঠাই দেই তাহলে কি হবে V2 ইন্টু ডি। তাইলে দেখো খুব ইজিলি হয়ে গেছে কিন্তু, তাহলে V2 ইন্টু টি ডিভাইডেড বাই V1 স্কয়ার প্লাস V2 স্কয়ার, শেষ। ওকে, তাইলে এখন খেয়াল করো, টি এর একটা ভ্যালু পাইছি, ঠিক আছে। এখন আমরা একটা কাজ করব, আমরা যে মানে প্রশ্নটা জানি এইখানে কি করব, এটা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করব, ঠিক আছে। লাইক দেখো, আগেরটায় 9 কিলোমিটার ছিল কি V1 এর ভ্যালু, এটা ছিল 12 কিলোমিটার, আর এটা ছিল 20 কিলোমিটার। যদি এমন হয়ে থাকে তাহলে টি এর ভ্যালু কত হয় দেখি তো। V1 স্কয়ার, V1 হইলো 9, 9 স্কয়ার 12 স্কয়ার, আর V2 হইলো 12, ডিস্টেন্স হইলো 20। ওকে, তাহলে 81 আর 144 এখানে আছে, আর এখানে কত হবে, এখানে হইলো 24, 240, নেক্সট এটা হইলো 225 হবে, আগেও এই ধরনের একটা ম্যাথ করছি। দেন এটা কত 240, ঠিক আছে। একের চেয়ে একটু বড় এটা শিওর, কিন্তু এক্স্যাক্টলি কি 16 ডিভাইড বাই 15, ওই যে এটা যেটা পাইছিলাম, কই গেল 16 ডিভাইড বাই 15 এক্স্যাক্টলি এটা হয় দেখো। তো আমরা আগে এটা চিন্তা করি, মানে ওইখান থেকে মানে এটা ছোট করার একটা ফর্মুলা চিন্তা করি, নিচে 15 ছিল, তাই না, 15 কিন্তু 225 হয়, ঠিক আছে। তো আমরা এখন একটা কাজ করি, দেখো আমরা যদি উপরে নিচে 15 কমন নিতে চাই, 15 ইন্টু 16, ঠিক আছে। 15 দ্বারা যদি উপরে নিচে ভাগ করি, 15 দ্বারা এটাকে ভাগ করলে 15ই থাকে, আর এটা যদি 15 দ্বারা ভাগ করে কত হবে 16 থাকবে, ঠিক আছে। তো যাই হোক, খুব ইজিলি কিন্তু আমরা এই জিনিসটা দেখাইতে পারি। ওকে, রাইট আনসার কি হবে 16 ডিভাইডেড বাই 15 হবে। দ্যাট মিন্স এই সূত্র কাজ করে। ওকে, সূত্র কাজ করে, তো আমরা কি করতে পারবো, এই সূত্র কিন্তু ইউজ করতে পারবো, ঠিক আছে। এই ধরনের সিনারিওতে আমরা এই ধরনের এই সূত্রটা কাজে লাগাইতে পারবো, ঠিক আছে। আর তোমাদের ইচ্ছা তোমরা কোন পদ্ধতিতে যাবা। একটা পদ্ধতি দেখাইছি হলো পিথাগোরাস, ওকে, দেন দেখাইছি ডিফারেন্সিয়েশন, এটাও কিন্তু আমরা ম্যাথে কাজে লাগাইতে পারি। নেক্সট এখানে যে সূত্রটা পাইছি, এটাকে তোমরা শর্টকাট আকারে অ্যাপ্লাই করতে পারো। ওকে, ইটস আপ টু ইউ, তুমি কিভাবে করবা তুমি জানো। আচ্ছা, সো এখন আমরা এখানে একটু আসি আমাদের লাস্ট টাইপ নিয়ে, সেটা হলো গড় দ্রুতি বা গড় বেগ সংক্রান্ত যে ম্যাথগুলো আছে। ওকে, সো প্রিভিয়াস ইয়ার, এটা বেশ ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার তোমরা এখানে দেখতে পাচ্ছ। ওকে, সো আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করি, তাহলে এখানে রাজশাহী ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটিতে একবার করে আসছে, রিসেন্টলি আসছে, খুব বেশি আগের আসছে এমন না। ওকে, রিটার্ন এখন পর্যন্ত আসে নাই, বাট সামনে আসতে পারে না এমন কোনো কথা নেই, ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, সো খেয়াল করো, এখানে দুটা ডিস্টেন্স আছে, একটা হলো এ, ওই দেখা যায় বি। ওকে, সো আমরা করলাম কি, একটা অবজেক্ট ইউ আদি বেগ নিয়ে এদিকে গেল, ধরলাম T1 সময়ে সে ওই পারে যায়, এরপরে ভি আদি বেগ নিয়ে, সরি ভি বেগ নিয়ে সে কি করে ফেরত আসে, সমবেগ, সমবেগের কথা এখানে বলতেছে, এটা সময় লাগলো 2। ওকে, এখন কথা আছে স্মরণ কত হবে, স্মরণ এখানে কত, বা আমি যদি বেগের কথা চিন্তা করি, বেগ ইকুয়াল টু কি হবে, স্মরণ ডিভাইডেড বাই সময়, ঠিক আছে। স্মরণের ভ্যালু এখানে কত, এ থেকে বিতে গেছে, আবার বি থেকে এতে আসছে, উইচ ইজ আন্ডা, সো এই জায়গায় হলো 0, ঠিক আছে, এটা মাথায় রাখবা। ওকে, আর নেক্সট যদি দ্রুতি বলে, ঠিক আছে, দ্রুতি যদি বলে তাহলে এটা কি হবে, এটা হইল দূরত্ব ডিভাইডেড বাই সময়, ঠিক আছে, দূরত্ব ডিভাইডেড বাই সময়, উইচ ইজ, ধরো দূরত্ব এখানে এস, আর সময় হলো T1 প্লাস T2, শেষ। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, এখন কথা আছে, ও আচ্ছা, এখানে এস না, এটা 2s হবে, তাই না, 2s হবে, সে একবার যায় আবার আসে, ঠিক আছে, সে একবার যায় আবার আসে, তাই না, দুইটা দূরত্ব, মানে একই দূরত্ব সে ডাবল বার কভার করছে, তাহলে 2s হবে। আচ্ছা, এখন T1, এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, প্রথমে s ইকুয়াল টু ইউ T1 এই সম্পর্ক স্থাপন করা যায়, দেখি একটু সামনে আগাই কি পাওয়া যায় দেখি। তাহলে T1 ইকুয়াল টু কি হবে, s ডিভাইডেড বাই ইউ। সিমিলারলি T2 ইকুয়াল টু কি হবে, v ডিভাইডেড বাই s, ঠিক, সরি s ডিভাইডেড বাই v। ওকে, ভুল করে ফেলছি, দুঃখিত এটার জন্য। তাহলে s ডিভাইডেড বাই কি হবে, v হবে। ওকে, s ডিভাইডেড বাই v হবে। এখন আমরা যদি এখানে একটু বসাই দেই, তাহলে 2s, এটা হলো s ডিভাইডেড বাই u, আর এটা হলো s ডিভাইডেড বাই v। ওকে, তাহলে এখানে বোঝাই যায় s যদি আমি কমন নেই, s কাটা। ওকে, নেক্সট নিচে কত হবে, আমি কেটে দিব, এখানে হবে uv, এটা u প্লাস v, তাহলে উপরে হবে 2uv u প্লাস v, শেষ। আশা করি বুঝতে পারছো, দ্যাট মিন্স
গড় দ্রুতির ক্ষেত্রে আমরা কিন্তু এই সূত্রটা ইউজ করতে পারবো, ঠিক আছে? যদি এমন বলে যে প্রথমে ইউ ভেলোসিটি সমবেগে যাচ্ছিল, এরপরে আসছে হলো ভি সমবেগে, ঠিক আছে, তখন সূত্রটা কি হবে এটা নিয়ে এখন আমরা আলোচনা করছি। তাহলে চলো একটু সামনে আগাই। লাইক এখানে একটু দেখি, একটি বস্তুকণা 35 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের পরিধি বরাবর কি করছে, 10 সেকেন্ডে বেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছালে তার গড় বেগ কত, গড় বেগ বলছে, ঠিক আছে, কত সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, সো এটা হইলো ওই যে অর্ধবৃত্ত, একটি বস্তুকণা 35 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে ব্যাসার্ধ যদি 35 হয়, তাহলে এখান থেকে এটার ব্যাস কত হবে, 70। এত বনিতা না করি ডিরেক্টলি লিখে দেই। আচ্ছা, বরাবর 10 সেকেন্ডে বেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছালো পরিধি বরাবর, এখান থেকে এখানে। আচ্ছা, তো আমি অর্ধবৃত্ত এখানে আঁকলাম, পুরোটা আঁকার দরকার নাই। তার গড় বেগ কত সেন্টিমিটার পার সেকেন্ড এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? সো খেয়াল করো, এ থেকে বি তে গেছে, ওকে, তাইলে এই ক্ষেত্রে তাহলে গড় বেগ ইকুয়াল আমার অবভিয়াসলি পরিধি তো আর হবে না, আমরা কি করব, সরণ এখানে বের করব, ঠিক আছে? দূরত্বের দরকার নেই, এখানে সরণ লাগবে, দ্যাট ইজ এ থেকে বি। ওকে, এর শর্টেস্ট পাথ বা ডিস্টেন্স আমরা কভার করব, সেটা হলো 70 সেন্টিমিটার। ওকে, আর কতটুকু সময়, 10 সেকেন্ড, ঠিক আছে? 7 সেন্টিমিটার পার সেকেন্ড। শেষ। আশা করি সবাই এটা বুঝতে পারছো, খুবই সিম্পল। নেক্সট, একজন সাইকেল চালক সোজা পথে 3 ঘন্টায় 30 কিলোমিটার যাওয়ার পর প্রথম রাস্তার লম্বভাবে অপর একটি পথে 8 কিলোমিটার পার আওয়ার বেগে 5 ঘন্টা চললো, তার গড় বেগ কত? ঠিক আছে, গড় বেগের জন্য আমাদের কি লাগবে, মোট সরণ ডিভাইডেড বাই সময়। ওকে, তো সোজা পথে 3 ঘন্টায় কি করছে, 30 কিলোমিটার। ওকে, নেক্সট, যাওয়ার পর প্রথম রাস্তার সাথে লম্বভাবে অপর একটি পথে কি করছে, 8 কিলোমিটার পার আওয়ার বেগে 5 ঘন্টা চললো, ঠিক আছে? ঠিক আছে, এখন খেয়াল করো, গড় বেগ আমাদের বের করতে হবে। গড় বেগের জন্য আমাদের যেটা লাগবে সরণ। ওকে, সরণ এখানে কত, 30, আর এটা হলো 40, ঠিক আছে, 40 কিলোমিটার হবে। খেয়াল করে এই দুটো গুণ করে 40 হয়। তো 40 যদি হয়, এটা যদি 30 হয়, এটা বোঝা যাচ্ছে এটা 50 হবে। ওকে, 30 স্কোয়ার করো, 40 স্কোয়ার করো, রুট করো, দেখো খুব সুন্দরভাবে কিন্তু ভ্যালুটা চলে আসে। 900, 1600, হ্যাঁ 2500, তাহলে 50 হবে। রুট 2500 মানে 50। আচ্ছা, তাহলে এটা যদি 50 হয়ে থাকে, তাহলে টাইম কত, 3 ঘন্টা, এটা 50 কিলোমিটার, 3 ঘন্টা আর 5 ঘন্টা, 8 ঘন্টা, ঠিক আছে, 8 আওয়ার। তাহলে এখানে 6টা 48, তাহলে 48 প্লাস 2, তাহলে এটা হবে 6, সরি 8, 6 8 48, 1/4। ওকে, যাই হোক, খেয়াল করে এখানে 8 অ্যাকচুয়ালি, হ্যাঁ আমার মনে হয় এটা সুন্দর করে দিয়ে এটা কিপটা আমি না করি। সো 8, 6 8 48, আর এখানে কত, প্লাস 2 ডিভাইডেড বাই 8 হুইচ ইজ 1 ডিভাইডেড বাই 4, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি। ওকে, রাইট আনসার কত, দেখো রাইট আনসার হইলো আমরা কত পাচ্ছি, 6 সমস্ত 4 ভাগের 1, ঠিক আছে, 6 সমস্ত 4 ভাগের 1। যাই হোক, তাহলে চলো, খুবই খুবই ইজি একটা ম্যাথ ছিল, তাই না, খুবই ইজি একটা ম্যাথ ছিল। আচ্ছা, এক ব্যক্তি ঘন্টায় 3 কিলোমিটার বেগে উত্তর দিকে 12 কিলোমিটার হাঁটার পর পশ্চিম দিকে 150 মিনিটে 5 কিলোমিটার পথ হাঁটলো, ব্যক্তিটির গড় বেগ কত এটা আমাদের বের করতে হবে। ব্যক্তিটির গড় বেগ কত এটা আমাদের বের করতে হবে, খেয়াল করো, এক ব্যক্তি ঘন্টায় 3 কিলোমিটার বেগে উত্তর দিকে, ঠিক আছে, 3 কিলোমিটার বেগে উত্তর দিকে 12 কিলোমিটার হাঁটার পর, 3 কিলোমিটার পার আওয়ার বেগে 12 কিলোমিটার সে হাঁটছে, যা যা বলছে আমরা এখানে লিখে ফেলছি। হাঁটার পর পশ্চিম দিকে কি করছে, 150 মিনিটে, উইচ ইজ 2.5 ঘন্টা। 6 2 12, 120, হ্যাঁ 2.5 ঘন্টা। তাহলে 2.5 ঘন্টায় কি করছে, 5 কিলোমিটার হাঁটছে। ওকে, তাহলে ব্যক্তিটির গড় বেগ কত এটা আমাদের বের করতে হবে। তাহলে খেয়াল করো, এখানে 12, এখানে 5 আছে, টাইম মতো না, টাইম এখানে দেওয়া নাই, 1 ঘন্টায় 3 কিলোমিটার হাঁটে, তাহলে 12 কিলোমিটার হাঁটতে 4 ঘন্টা লাগবে, ঠিক আছে? যাই হোক, এটা 12, এটা 5, তাহলে 12 5 যদি হয়, এটা 12, আর এটা যদি 5, 12 আর এটা 5 যদি হয়ে থাকে, এটা 17 হবে, 17 কিলোমিটার হবে। পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করো, অনেকবার করছি, আমার আর করার ইচ্ছা নাই। তো এখানে 17 কিলোমিটার হবে। ওকে, সরি সরি সরি, এখানে ওয়েট 144, আর এখানে 25, সরি এটা 169 হবে, ঠিক আছে? যাই হোক, 17টা খুবই লুক্রেটিভ একটা নাম্বার। তো এখানে আলটিমেটলি কত হবে, এটা হবে কত, 13, ঠিক আছে, 13 কিলোমিটার হবে। তাহলে এটা 13 কিলোমিটার ডিভাইডেড বাই কত হবে, 4 প্লাস 2.5 which is 6.5 আওয়ার, ঠিক আছে? তাইলে 6 2 12 আর 0.5, হ্যাঁ 2,
2 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, এটা হইলো ব্যক্তির গড় বেগ। ঠিক আছে, গড় বেগ হইলো 2 কিলোমিটার/আওয়ার। আছে কি? হ্যাঁ, এই যে 2 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, যাই হোক, খুবই সিমিলার সিমিলার টাইপের ম্যাথ, বাট দেখো আসছে কিন্তু, হ্যাঁ, এই টপিক থেকে কিন্তু ম্যাথ আসছে। ওকে, যাই হোক, একটু সামনে আগে। এক ব্যক্তি কোনো স্থানে যাওয়ার সময় তার বেগ 1 ঘন্টায় 6 কিলোমিটার ছিল এবং আসার সময় তার বেগ 14 কিলোমিটার/আওয়ার ছিল। তার গড় বেগ কত? সো গেছে আবার আসছে, তাহলে গড় বেগ আন্ডাই হবে। ঠিক আছে, গড় বেগ কত হবে? 0ই হবে, শেষ। ঠিক আছে, এখন আমার একটা ইচ্ছা যে আমি এখানে গড় দ্রুতিটাও তোমাদের জন্য বের করে দেই। গড় দ্রুতিটাও এখানে বের করে দেই। প্রথমত হইলো, আমি তো মানে এখানে দুইটা জিনিস আননোন, কতটুকু গেছে এটাও জানি না, কত সময় গেছে এটাও আমি জানি না। ঠিক আছে, বাট প্রথমবারে সে কি করছে যে ধরো এর সাথে অনেক কিছু রিলেটেড, একটু চিন্তা করো, আমরা কিন্তু সূত্রটা জানি, বসালেই হয়ে যাবে। সো এই যে এস ডিস্টেন্স, সে 1 ঘন্টায় কি করছে? 6 কিলোমিটার গেছে। ওকে, তাইলে কি হয়েছে বলতো? তাহলে এস কিলোমিটার যাইতে তার কত সময় লাগছে? আবার আসার সময় কি করছে দেখো তো, 1 ঘন্টায় গেছে 14 কিলোমিটার। ঠিক আছে, সো এস কিলোমিটার যাইতে তার কতটুকু সময় লাগবে? সো দ্যাট মিনস দূরত্ব কিন্তু এখানে ফিক্সড। সো এমনি অন্যভাবে কিন্তু আমরা কি করতে পারি, একটা সম্পর্ক স্থাপন করে গড় বেগটা নির্ণয় করতে পারি, অথবা মানে ডিরেক্টলি না, ধরো এস এর সম্পর্ক বা টাইমের যে সম্পর্কটুকু আছে সেটা আমরা বের করতে পারি। বাট আমরা যেহেতু সূত্রটা জানি, কি হবে? 2 × দুইটার গুণফল 6 × 14, আর নেক্সট কি হবে? 6 + 14। ঠিক আছে, তাহলে এখানে আলটিমেটলি কত পাবো আমরা? আর নিচে হলো 20। 20 যদি হয়, আমি এখানে আর না লিখি। সো এটা হলো 10, এখানে হলো 2, সরি 1 1 1 1, আর এখানে কত হবে? 5, এখানে হলো 7। 6 × 7 = 42 / 5। ঠিক আছে, এখন যত আসে তত। যাই হোক, এটার আগে আমি ব্রেক ডাউন করলাম না, আনসারটা ইম্পর্টেন্ট না, কিভাবে করছি এটা ইম্পর্টেন্ট। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ ছিল। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা 3টা টাইপ নিয়ে আলোচনা করছি এবং অনেক ম্যাথ এখানে দেখাইছি। ওকে, এবং মানে এমন একটা ম্যাথ ছিল খুবই ইন্টারেস্টিং, যেটাকে আমরা কি করছি, পিথাগোরাসের সূত্র, দেন ডিফারেন্সিয়েশন, দেন এটা ডিফারেন্সিয়েশন থেকে এটা মানে একটা সূত্র পাইছি, ওইটাও অ্যাপ্লাই করছি, শর্টকাট হিসেবে চালাইতে বলছি, তাই না? যাই হোক, কারণ তুমি কি করবা তুমি জানো। আমার একটা জাস্ট রিকোয়েস্ট থাকবে, সেটা হলো কি, যে এই অ্যাডমিশন সিজনে যেটা করতে হবে সেটা হলো প্র্যাকটিস। ওকে, তুমি অনেক পড়ছো ইন্টারে, এখন কি করতে হবে? ঘড়ি ধরে প্র্যাকটিস করতে হবে। তোমাকে যদি আমি এখন থিওরিটা বুঝাই, তুমি বুঝবা। ওকে, বাট মানে জাস্ট বুঝলেই যে কাজ শেষ এমন না, আমাদের বুঝে ওইটাকে সময়ের মধ্যে করতে হবে। এই সময়ের মধ্যে করতে পারি না দেখি আমরা চান্স হয় না, অথবা চান্স যদি হয় তাহলে ভালো র্যাঙ্ক আমরা পাই না। ওকে, যাই হোক, সবাই এই কথাটা মনে রাখবা, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে, ঘড়ি ধরে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তাহলে পরবর্তী লেকচার আবার দেখা হবে। ওকে।